আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কি ইংলিশে কিভাবে সরি বলতে হয়। কত রকমের আমরা সরি বলতে পারি। আমরা ডে টু ডে লাইফে অনেক রকমেরই ভুল করে ফেলি, তো সেটা আমরা বলতে চাই কি কোনো কোনো সময় আমরা বলি মা আমার দিয়ে এই ভুলটা হয়ে গেছে, ও মা আমাকে দিয়ে এই ভুলটা কিভাবে হতে পারে। তো সেগুলো জিনিস আমরা ইংলিশে কিভাবে বলবো সেটা আমি তোমাদেরকে শেখাবো। ফার্স্ট জিনিস হলো আই হ্যাভ মেড আ মিস্টেক, মানে আমার দিয়ে ভুল হয়ে গেছে। ঠিক আছে, সাপোজ তুমি কোনোই ভুল করে ফেলছো, হোমওয়ার্ক করো নাই, হোমওয়ার্কে ভুল হয়ে গেছে তোমার, তো তুমি মিসকে কীভাবে বলতে চাও সেটা আই হ্যাভ মেড এ মিস্টেক। আই হ্যাভ মেসড ইট আপ, মানে আমি সেটাকে গুলিয়ে ফেলছি, মানে হচপচ হয়ে গেছে ব্যাপারটা, এই ব্যাপারটা এইদিকে চলে আসছে, ওই ব্যাপারটা ওইদিকে চলে গেছে। ঠিক আছে, আই বাগল দ্যাট আপ, মানে আমি সেটা ভুলেই গেছি, আমার মাইন্ড থেকে আউট হয়ে গেছে। সাপোজ তোমার বাবা আজকে তোমাকে বললো যাওয়ার টাইমে তুই এটিএমে টাকা ভরে দিয়ে যাস, ঠিক আছে, তো তুমি সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভুলে গেছো। তো তুমি বাবাকে বলতে চাও কি বাবা আমি তো সেটা ভুলে গেলাম, তো সেটা ইংলিশে তুমি কিভাবে বলবে আই বাগলড ইট আপ। ঠিক আছে, আই হ্যাভ মেড এ ব্লান্ডার। ব্লান্ডার মানে ভুল। তো সাপোজ তুমি রান্না করছো তো এবং ডাল বানাচ্ছ, ডালে তুমি নুন দিতে ভুলে গেছো। ঠিক আছে, তো তুমি নুনটা দিতে ভুলে গেছো, সেটা তোমার মা তোমাকে জিজ্ঞাসা করছে কি কী রে তুই ডালে নুন দিস নাই, তো তুমি ওখানে বলতে চাও এরম আমার দিয়ে অনেক বড় ভুল হয়ে গেছে, ব্লান্ডার হয়ে গেছে, সো আই হ্যাভ মেড এ ব্লান্ডার। দ্যাট ওয়াজ অ্যান এপিক ফেল। এপিক ফেল মানে ওটা খুব বাজেভাবে ফেল হয়ে গেছে। সাপোজ তুমি কোনো নিউ রেসিপি ট্রাই করছো, ঠিক আছে, সো নিউ রেসিপি দেখে বা নিজের মন থেকে কিছু জিনিস ট্রাই করছো, তুমি ভাবছো কি এই জিনিসটা খুব ভালো হবে রে, আমি সবাইকে খাওয়াতে পারবো। তো সেই জিনিসটা রাঁধতে রাঁধতে তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য রান্না যখন শেষ হয়েছে দেখছো কি খেতে খুবই বাজে হয়েছে, তো তুমি সবাইকে কি বলতে চাও কি দিস ওয়াজ অ্যান এপিক ফেল, এটা অনেক বড় একটা ফেল ছিল। ওয়েল দ্যাটস অ্যান ডিজাস্টার। ডিজাস্টার মানে নষ্ট। তুমি বলতে চাও কি তুমি অনেক বড় একটা ভুল করে ফেলছো, বা তুমি এক্সামে এই জিনিসটা লেখো নেবে এত মার্কসের তুমি ছেড়ে চলে আসছো। ঠিক আছে, তো তোমার সব বন্ধুরা লিখেছে এবং এক্সাম হলের বাইরে এসে জেনারেলি যেরকম আমরা পেপার ডিসকাস করি কি এটা ওটা করছো, তো কেউ তোমাকে জিজ্ঞাসা করছে কি কিরে তোর পেপার কেমন গেল, তো তুমি উনিকে বলবে দ্যাটস অ্যান ডিজাস্টার, মানে অনেকই বাজে হয়েছে। কেন কেন কি তুমি এই জিনিসগুলো লিখতে ভুলে গেছো। ঠিক আছে, তোমার পেপার খুবই বাজে গেছে। মাই ব্যাড মানে আমার খারাপ। তার মানে এটা কি, সাপোজ তুমি কিছু ভুল করে নিয়েছো, সাপোজ ভাবো তোমার মা তোমাকে বলছে তুমি কিরে তুই এই জিনিসটা আজকে করে নিস, ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ভুলে গেছো। তো তোমার মা রাতে এসে তোমাকে জিজ্ঞেস করো কিরে আমি তোকে বললাম এই জিনিসটা করতে কিন্তু তুই করলি না কেন। ঠিক আছে, তো তুমি মাকে কি বলবে, ওহ আমি ভুলেই গেছি, মাই ব্যাড, দ্যাট ওয়াজ মাই ফল্ট। ঠিক আছে, সাপোজ তুমি তোমার ভাইয়ের সাথে বা বোনের সাথে ঝগড়া করছো, ঠিক আছে, তোমার মা বাবা এসে তোমাকে বলছে কী রে তুই কেন এরকম করছিস, এটা ওটা তোমাকে বকছে, তো তুমি সেটাকে কি বলতে চাও, তুমি বলছো কি হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমার করা উচিত ছিল না। তুমি সেটাকে ইংলিশে কিভাবে বলবে, দ্যাট ওয়াজ মাই ফল্ট। আই অ্যাকসেপ্ট মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নিচ্ছি। সাপোজ তুমি কোথাও কাজ করো, ঠিক আছে, তো কাজের মধ্যে তোমাকে স্যার বললো কি এই ফাইলটা বানা, এই ফাইলটা এইভাবে 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 হবে, সব এক্সপ্লেন করলো, এক্সপ্লেন করার পরেও তুমি জিনিসটাকে ভুল করে ফেলছো। ঠিক আছে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি জানো তুমি এই ভুলটা তোমার দিয়েই হয়েছে, কিন্তু তুমি ভুলটা করেছো। তুমি বসকে গিয়ে বললে কি আই অ্যাকসেপ্ট মাই মিস্টেক, আমি জানি এটা আমার ভুল, তো আমি আমার ভুলটা মেনে নিচ্ছি। ও মাই গড আই হ্যাভ মেড এ মিস্টেক, মানে ও মাই গড আমরা কখন বলি, ও মাই গড ইজ অ্যান এক্সপ্রেশন, সেটাকে শর্ট ফর্মে আমরা বলতে পারি OMG। OMG মানে একটা এক্সপ্রেস করা। ঠিক আছে, ও মাই গড এটা কিভাবে হয়ে গেছে, ও মাই গড দ্যাটস মাই মিস্টেক, ও মাই গড দ্যাটস আ বিগ মিস্টেক। আমরা এইভাবে ও মাই গডগুলোকে বলি কেন, একটা সেন্টেন্সকে এনহ্যান্স করার জন্য। ঠিক আছে, ও মাই গড আই হ্যাভ মেড এ মিস্টেক,
আমরা কোনো সময় বাংলাতে বলি না, ও মা গো আমার দিয়ে এই ভুলটা কীভাবে হয়ে গেল, ঠিক আছে, সেটাই ইংলিশে কীভাবে বলে, ও মাই গড আই হ্যাভ মেড এ মিস্টেক, আই ক্যান্ট বিলিভ ইট আই ডিড ইট, আমার বিশ্বাস হচ্ছে না কি এই ভুলটা আমার দিয়েই হচ্ছে। সাপোজ তুমি খুব কনফিডেন্স কি তুমি এই জিনিসটা জানো কি তুমি করতে পারো, ঠিক আছে, হ্যাঁ আমি ফুল কনফিডেন্স আমি করে নেব, আমার দিয়ে কোনো ভুল হবে না। সাপোজ তোমাকে কেউ অ্যাসাইনমেন্ট বা কেউ একটা এসে লিখতে দিচ্ছে তোমার টিচারে, তো তোমার টিচার তোমাকে বলছে কি রাইট ইট, সো ইউ নো ইউ আর কোয়াইট কনফিডেন্স, তুমি খুব কনফিডেন্স, তুমি পেরে নেবে, তুমি করে নেবে, তো তোমার দিয়ে কিন্তু ওই এসেটাতে ভুল হয়ে গেছে, তো তুমি শকড কি কীভাবে আমার দিয়ে এই ভুলটা কিভাবে হতে পারে, সো তুমি সেটাকে কিভাবে বলবে, I can't believe it, it's my mistake, or I can't believe it, I did it, আমার বিশ্বাস হচ্ছে না এই ভুলটা আমি করছি, আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমার দিয়ে ভুলটা হয়েছে, I am embarrassed, how can I do that, মানে কোনো ভুল করার পরে তুমি যখন লজ্জায় পড়ে যাও, ঠিক আছে, তো তখন তুমি কি বলো, আমি আমি খুব লজ্জিত এই ভুলটা আমি কিভাবে করলাম, ঠিক আছে, তো সেটাকে তুমি ইংলিশে কীভাবে বলো, আই এম এমব্রেসড, হাউ ক্যান আই ডু দিস, আমি কিভাবে এই জিনিসটা করতে পারলাম, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। সাপোজ তুমি তোমার মা বাবার সাথে কিছু ভুল বা উঁচু গলায় কথা বলে ফেললে, ঠিক আছে, যেটা তোমার করা একদমই উচিত না, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তুমি গিয়ে ওদেরকে বলবে মা আমাকে ক্ষমা করে দাও, সেটাকে ইংলিশে কীভাবে বলবে, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। নেক্সট আমরা কি শিখবো, নেক্সট হলো আই ওয়ন্ট রিপিট ইট এগেন, তার মানে তুমি বুঝতে পারছো তোমার দিয়ে কোনো ভুল হয়েছে, তো সেই ভুলটা তুমি বলতে চাচ্ছ কি আমার দিয়ে না এই ভুলটা আর হবে না, সেটা কিভাবে বলবে, আই ওয়ন্ট রিপিট ইট এগেন, আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ, মানে তুমি জানো কি তোমার দিয়ে এই ভুলটা হয়েছে আর তুমি ওনাকে গিয়ে সরি বলতে চাও, ঠিক আছে, তুমি কাউকে বলছো কি জানিস তো আমি ওকে গিয়ে সরি বলতে চাই, সেটাকে গিয়ে তুমি কিভাবে বলবে, আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ টু হিম, মানে তুমি কোনো সেকেন্ড পার্সনকে গিয়ে বলছো কি আমি থার্ড পার্সনকে অ্যাপোলোজাইজ করতে চাই, আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ টু হিম, আই উড লাইক টু অ্যাপোলোজাইজ, তার মানে এটা কি আমি সরি বলতে চাই, কেন কেন কি তুমি কিছু ভুল করে ফেলছো বা তুমি জানো তোমার দিয়ে এটা হয়ে গেছে আর সেটা সত্যি তোমার ভুল ছিল, তো তুমি গিয়ে বললে কি আই উড লাইক টু অ্যাপোলোজাইজ, মানে আমি যে জিনিসটা করছি ওটার জন্য আমি সরি বলতে চাই, প্লিজ ফরগিভ মি আই অ্যাম সরি, তার মানে এটা কি তুমি হয়তো কিছু করে ফেলছো, তোমার মার সাথে একটু উঁচু গলায় কথা বলে ফেলছো বা বাবাকে কিছু বলে ভাই বোনকে কিছু বলে ফেলছো, ঠিক আছে, তো তুমি ওদেরকে গিয়ে বললে আমাকে ক্ষমা করে দে আমার দিয়ে ভুল হয়ে গেছে, সেটা তুমি কিভাবে বলবে, আই উড লাইক টু অ্যাপোলোজাইজ, প্লিজ ফরগিভ মি, ঠিক আছে। নেক্সট হলো আই অ্যাম রিয়েলি সরি ফর হোয়াট আই ডিড, মানে তুমি একটা ভুল কাজ করে ফেলছো, ঠিক আছে, যেটা তোমার করা উচিত ছিল না, তো তুমি তোমার মাকে গিয়ে বললে মা আমার দিয়ে এই ভুলটা হয়ে গেছে, তো সেটার জন্য আই এম সরি, আমি সরি বলতে চাই, তো তুমি সেটাকে কীভাবে বলবে, আই রিয়েলি ওয়ান্ট টু বি সরি অ্যাবাউট হোয়াট আই ডিড, মানে আমি ক্ষমা চেতে চাই যে জিনিসটা আমি করে ফেলছি, I really want to be sorry for what I did. OMG, I'm sorry. OMGটা একটা শকিং এর হিসাবে নেওয়া যায় কি ফট করে তুমি হয়তো কাউকে ধাক্কা মেরে দিলে ওর হাত থেকে বইগুলো পড়ে গেল, তো সে থেকে তুমি ওনাকে বললে কি OMG আই এম সরি, মানে ও মা গো, আমরা যেরকম বলি না ও মা গো ভুল হয়ে গেছে, তো সেটাই হলো ইংলিশে বলে OMG আই এম সরি, ইফ আই হ্যাভ ডান এনি মিস্টেক প্লিজ ফরগিভ মি, ঠিক আছে, তুমি জানো না হয়তো ভুল চোখে বন্ধুদেরকে তুমি কিছু এরকম কথা বলে ফেললে যেটার জন্য তোমার বলা উচিত না তোমার বন্ধুকে, ঠিক আছে, তো সেটার জন্য তুমি বন্ধুকে গিয়ে তোমার বন্ধু তোমার সাথে হয়তো কথা বলছে না কিছু জিনিস নিয়ে বা কিছু কথা নিয়ে তোমার ওর গায়ে লেগে গেছে, সেটা তুমি জানো না কিসের জন্য হয়েছে, তো তুমি উনিকে গিয়ে বললে দেখ আমি তো জানি না তোর আমার কোন কথাটা খারাপ লাগছে কিন্তু আই এম সরি, তো তুমি সেটাকে কিভাবে বলবে, ইফ আই হ্যাভ মেড এনি মিস্টেক দেন আই এম সরি,
তুমি ওকে গিয়ে বললে, দেখ আমার দিয়ে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আমি সরি। তো ইফ আই হ্যাভ মেড এনি মিস্টেক দেন আই এম সরি। ঠিক আছে, তো এটুকুই সমাপ্ত রাখলাম। আই হোপ তোমরা বুঝতে পারলে কি অ্যাপোলোজাইজ কত রকমের করা যায়। মেবি তুমি ডে টু ডে লাইফে বাংলাতে এভাবে তোমরা বলছো, কিন্তু তুমি জানো না সেটাকে ইংলিশে কীভাবে বলবে ইয়া বলতে পারো। তো আজকে আমি তোমাকে অনেকগুলো সেন্টেন্স শিখিয়ে দিলাম কিভাবে তুমি অ্যাপোলোজাইজ ইয়া সরি কাউকে বলতে পারো, সিচুয়েশন দিয়ে বুঝালাম। হোপ তোমরা ভালো করে বুঝবে অ্যান্ড ইন ফিউচার এটাকে রিলেট করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।